বন্ধুরা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ময়দানে এসে প্রথমেই ডাহা ফেল করে গেলেন। মানে কোথাও না কোথাও ছক্কা হাঁকাতে গিয়ে আমার মনে হয় বলটা মিস করে দিলেন। যেই মানুষরা, যেই জনগণ তাকে ভগবানের দরজা দিয়েছিল, মানে ভগবানের আসনে বসিয়েছিল, আজকের সেই মানুষরা তাকে মাটিতে নামিয়ে আনবে না তো? কারণ ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনি সিপিআইএম এ কেন যোগদান করলেন না? উনি প্রশ্নের উত্তরে বলেছেন সিপিআইএম ধর্মে বিশ্বাস করে না, কিন্তু ভেতরে ভেতরে নাকি সবাই বাড়িতে পুজো করেন বা করতে পারেন, ওনার জানা নেই। একটা কথা আপনাদেরকে বলি, যারা সিপিআইএম রয়েছে তারা সবসময় বলে, মানে কমিউনিস্ট পার্টির একটা নীতি রয়েছে, তারা সবসময় বলে রাজনীতিতে ধর্মের কোনো স্থান নেই। কিন্তু ব্যক্তিরাই তো পার্টি করে, কমিউনিস্ট হয়েছে, তাদের পরিবার রয়েছে, কেউ মুসলিম ফ্যামিলি থেকে এসেছে, কেউ হিন্দু ফ্যামিলি থেকে এসেছে, কেউ খ্রিস্টান ফ্যামিলি থেকে এসেছে, কেউ বৌদ্ধ ফ্যামিলি থেকে এসেছে, কেউ শিখ ফ্যামিলি থেকে এসেছে। কিন্তু তারা কি বাড়িতে পুজো করে না? তারা কি নামাজ পড়ে না? 100% পড়ে, পড়তেই পারে, এখানে তো কোনো ক্ষতি নেই। তবে কমিউনিস্টরা বলে রাজনীতিতে ধর্ম নিয়ে রাজনীতি না করাই ভালো। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি কি বললেন, যেহেতু সিপিআইএম মানে ভগবানে বিশ্বাস করেন না, তাই উনি বিজেপিতে যোগদান করলেন। এখান থেকে অভিজিৎ গাঙ্গুলি নিজেই প্রমাণ করলেন বিজেপি হিন্দুত্ববাদীর দল। বিচারপতি কিন্তু নিজেই মানে স্বীকার করেছে কোথাও না কোথাও। আর যখন উনি বললেন উনি পুজো করেন, ধর্মে বিশ্বাস রাখেন, তাই উনি বিজেপিতে যোগদান করেছেন, সেখানে কিন্তু ওনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায়। উনি যখন রাজনীতিতে এসেছে, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই রয়েছে, ওনাকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছে, আগামী দিনে উনি ভালো কাজ করুন। কিন্তু উনি যে প্রথমেই যেই মন্তব্যটা করলেন, ছক্কা হাঁকাতে গিয়ে আমার মনে হয় বলটা মিস করে দিয়েছেন। দেখুন, হিন্দু ভোটার যারা রয়েছে পছন্দ করবেন এই মন্তব্যকে, যারা খ্রিস্টান ভোটার রয়েছে তারা কি পছন্দ করবেন? হতে পারে কিছু সংখ্যক হিন্দু ভোটাররা পছন্দ করবেন, কিন্তু যারা কমিউনিস্ট তারা তো পছন্দ করবে না, যারা আইএসএফ করে তারা তো পছন্দ করবে না, যারা কংগ্রেস করে তারা তো পছন্দ করবে না। আজকের উনি বলেছেন উনি বিজেপিতে জয়েন করেছেন, তার একটাই কারণ, বাংলার টিএমসির দুর্নীতির বিরুদ্ধে নাকি বিজেপি একমাত্র পার্টি যারা লড়ছে। তার মানে কি বামেরা আঙুল চুষছিল? আইএসএফ কি আঙুল চুষছিল? বা কংগ্রেস আপনারা দেখেছেন মুর্শিদাবাদ, বহরমপুর, মালদাতে ভালোই লড়াই দিচ্ছে, তার মানে কি আঙুল চুষছিল তারা? মানে বিজেপি একাই লড়ে যাচ্ছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? প্রশ্ন রইল আপনাদের কাছে। তার মানে অভিজিৎ গাঙ্গুলি যে ধরনের মন্তব্য করেছেন, সেই ধরনের মন্তব্য কিন্তু কোথাও না কোথাও বিতর্কের সৃষ্টি করছে। দেখুন, যেটা চলছে মার্কেটে সেটাই বলছি। আজকের সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন, একের পর এক পোস্ট দেখতে পাচ্ছি যেটা অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে যাচ্ছে। যারা অভিজিৎ গাঙ্গুলিকে ওই ভগবানের দরজা দিয়েছিল, তারাই আবার অনেকে তাকে মাটিতে নামিয়ে আনছে। একবার ভাবতে হবে। আগেই বলেছিলাম উনি বিজেপিতে যদি জয়েন করেন বা যেই পার্টিতেই জয়েন করুক, কোথাও না কোথাও মানে সাধারণ মানুষ মেনে নেবে না, আর ঠিক তাই হয়েছে। আজকের দেখুন, যারা আইএসএফকে সমর্থন করেন তারা কি মেনে নেবে? হিন্দু ভোটাররা মেনে নেবে? যারা টিএমসি করে বা সিপিআইএম করে, কংগ্রেস করে, মুসলিম ভোটাররা মেনে নেবে ওনার মন্তব্য? বিজেপি নাকি একাই লড়াই করছে টিএমসির দুর্নীতির বিরুদ্ধে। তাহলে আসল খোল মাছ কেন ধরা পড়ছে না? প্রশ্ন করা হয়েছিল। উত্তরে উনি একটু থেমে বললেন সময় লাগবে, সময় লাগবে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইজিলি ধরা যায়, কিন্তু আমাদের রাজ্যের মানে যারা আসল শোল মাছ তাদেরকে ধরা যাচ্ছে না। প্রশ্ন করবেন না? আজকের ওনার ইজলাস থেকে একের পর এক মামলা সরে গিয়েছিল, প্রশ্ন করবেন না? এখানে দেখার বিষয় বাম নেতারা কিভাবে অ্যাটাক করে, দেখার বিষয় এবারে নীতির লড়াই কিভাবে হয় এখানে। যাই হোক, লড়াই কিন্তু এবারে জোরদার হবে। আর আমার কোথাও না কোথাও মনে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করে সুবিধা আখেরে কিন্তু বামেদের হলো। আগামী দিনে কিন্তু বঙ্গ রাজনীতিতে বামেদের সঙ্গে জোরদার টক্কর আপনারা বিজেপিকে দেখতে পাবেন, মানে বিজেপির সঙ্গে লড়াই দেখতে পাবেন। যেই বিজেপির উত্থান হয়েছিল আজ থেকে 5 বছর আগে, মানে বাংলার রাজনীতিতে যখন 2019-এ 18টা এমপি সিট পায়, তখন থেকেই উত্থান হয়েছে। আজকে 2024, বিজেপি বেশ শক্তপোক্ত জায়গায় রয়েছে। এখানে মমতা ব্যানার্জিকে ক্রেডিট দিতেই হয়, কারণ মমতা ব্যানার্জির জন্য আজকে বিজেপি বঙ্গ রাজনীতিতে একটা উজ্জ্বল হয়ে উঠেছে ধরতে গেলে।
এরপরে দেখার বিষয় বাংলার জনগণ যারা ওনাকে ভগবানের আসনে বসিয়েছিলেন, ওই জনগণ কি করে, মুসলিম সমাজ বা মুসলিম ভোটাররা কি করে দেখার বিষয়। আজকের সিপিআইএম এর বাম নেতারা কিভাবে আক্রমণ করে দেখার বিষয়। আজকের কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী কিভাবে আক্রমণ করেন দেখার বিষয়। আজকে দেখার বিষয় নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কিভাবে আক্রমণ করেন। আমরা অপেক্ষায় রইলাম। আপনাদের সামনে জলের মতো ক্লিয়ার, আপনারা জানেন উনি বিজেপিতে জয়েন করবেন। যে নাটকটা আমরা দেখলাম এতদিন ধরে, জল ঘোলা ছিল, উনি জলটা ঘোলা করে রেখেছিলেন। বলে দিলেন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছি, 7 তারিখে জয়েন করছি। কোথা দিয়ে দাঁড়াবেন এখনো ঠিক নেই, তবে উনি রাজনীতির টিকিট পাবেই, লোকসভার টিকিট পাবেই পাবেন। এবং উনি বলেছেন অভিষেক ব্যানার্জিকে উনি হারাবেন যদি ডায়মন্ড হারবার থেকে টিকিট পায়। নওশাদ সিদ্দিকীর ডায়লগটা ঘুরিয়ে দিয়েছে, 2 লক্ষ ভোটে হারাবে নাকি। মুসলিম ভোটাররা কি ভোট দেবে ওনাকে? যিনি বলছেন আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, তার নিরপেক্ষতা বলে কিছু রইল না। যখন রাজনীতিতে নেমেছে তুমি বিশ্বাস করতে পারো, সবাইকে নিয়ে কাজ করতে হবে। এবার সবাইকে নিয়ে কাজ করতে পারলে ওয়েল অ্যান্ড গুড, না হলে যেই বাংলার জনগণ ওনাকে ভগবানের আসনে বসিয়েছে, ওনার নীতি নিয়ে প্রশ্ন তুলবে, তারাই ওনাকে টেনে হিঁচড়ে আবার মাটিতে নামাবে। বাংলার রাজনীতিতে যে কোনো দিকে মোড় নিতে পারে, তবে বাংলার রাজনীতিতে এবারে আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন ওই বিজেপির সঙ্গে বামেদের। আমি মনে করি কংগ্রেস, বাম, আইএসএফ যদি একসঙ্গে লড়ে, একটা জোরদার টক্কর দেখতে চলেছেন আপনারা। দেখা যাক কি হয়। টিএমসি জানা কথা আগামী দিনে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তারপরেই লড়াইটা জমবে। খুব তাড়াতাড়ি লড়াই দেখতে পাবেন। ভালো থাকবেন।